এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ছাত্র দলের সোনালী ফসল ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আমাদের অভিভাবক এবং বর্তমান ঢাকা মহানগর দক্ষিণের যে কটি অঙ্গ সংগঠন আছে প্রতিটি অঙ্গ সংগঠনের থেকে যার নেতৃত্ব ইতিমধ্যেই প্রশংসনীয় হয়ে উঠেছে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের প্রিয় অভিভাবক জহিরুদ্দিন তুহিন ভাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সভাপতি, আমাদের সকলের প্রিয় অভিভাবক, আমাদের অহংকার, আমাদের গর্ব, সাবেক ছাত্রনেতা, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কৃতি সন্তান, জনপ্রিয় জননেতা SM জিলানী ও তার পরিবারের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক ঘোষিত রাজধানীর ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানায় থানায় আজকের এই বিক্ষোভ মিছিলে, যাত্রাবাড়ী থানার উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিলের স্নেহের সভাপতি আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ মানিক উপস্থিত আছেন। পরিশ্রমী জনপ্রিয় নেতা যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব দিন ইসলাম দিনা উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রনেতা, আপনাদের এই এলাকার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার হাসান আলী উপস্থিত আছেন। যুগ্ম আহ্বায়ক বৃন্দ থানার ওয়ার্ডের আহ্বায়ক সদস্য সচিববৃন্দ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমান এবং আমার প্রিয় সংগঠন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, 5ই আগস্ট ফেসিবাদের পতন হয়েছে, কিন্তু ফেসিবাদের দোসররা এদেশের আনাচে কানাচে এখনো রয়ে গেছে। তাই যারা মনে করছি আমাদের লড়াই, আমাদের সংগ্রাম শেষ হয়ে গেছে, তারা এখনো ভুলের সঙ্গে বসবাস করছি। প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় সভাপতি SM জিলানী, প্রিয় ভাবি রত্না ভাবি, তার সন্তান আমার মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের সন্তান, তাদেরকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা করে এই হাসিনার পেটুয়া ক্যাডার বাহিনী সারা বাংলাদেশের থেকে লোকজন জড়ো করে, সারা বাংলাদেশে থেকে ক্যাডার সন্ত্রাসীকে জড়ো করে তারা গোপালগঞ্জে অভয় আশ্রম তৈরি করেছে। প্রিয় বন্ধুরা, বলতে চাই, আমার ভাইয়ের রক্ত শুকিয়ে যাবে, আমার ভাবির রক্ত শুকিয়ে যাবে, আমার সন্তানের রক্ত শুকিয়ে যাবে, দিদাদের লাশ পচে গলে যাবে, কিন্তু হৃদয়ের যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণ কোনোদিনও থামবে না যতক্ষণ পর্যন্ত আমরা এর প্রতিশোধ না নিব। তাই বলতে চাই, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি নেতাকর্মী অতীতের ন্যায় ভবিষ্যতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। বাংলাদেশের রাজনীতিতে, জাতীয়তাবাদী রাজনীতিতে, এদেশের বিরোধী দলের রাজনীতিতে যাত্রাবাড়ী থানা অন্যতম গুরুত্বপূর্ণ একটি থানা। এখানে আন্দোলন না হলে কোনো দিন কোনো স্বৈরাচারের পতন হয়নি। সেটা 5ই আগস্ট আমরা দেখেছি, অতীতেও দেখেছি। সে কারণে আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের যার যার সমস্যা, যার যার কোনো দূরত্ব থাকলে যে কোনো ব্যাপার নিয়ে সবাইরা নিজেরা বসে মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই কারণে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম শেষ হয়ে যায়নি। প্রিয় বন্ধুরা, আমরা এই প্রশাসনকে বলতে চাই, অতি বিলম্বে অনতি বিলম্বে জিলানী ভাই সহ তার পরিবারের উপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা দিদারের খুনিদের ফাঁসি চাই। আমরা রত্না ভাবির শরীর থেকে যে রক্ত করিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই আশাবাদ, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ। তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। দল আছে, দল আছে।
জিলানী রাজীব ভাইয়ের দল আছে সেই দল স্বেচ্ছাসেবক যাত্রাবাড়ি স্বেচ্ছাসেবক খালেদা জিয়া তারেক রহমান অ্যাকশন অ্যাকশন তুহিন ভাইয়ের অ্যাকশন জিলানী ভাইয়ের অ্যাকশন যাত্রাবাড়ি স্বেচ্ছাসেবক জিন্দাবাদ জিন্দাবাদ খুন হয়েছে আমার ভাই খুনি তোদের রক্ষা নাই জিলানী ভাইয়ের রক্ত দিদার ভাইয়ের রক্ত বিতা যেতে দেব না জালো জালো আজকের এই বিক্ষোভ মিছিল আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার যাত্রাবাড়ি থানার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সবাইকে আসসালামু আলাইকুম।